আগামী মাসের ২৭ তারিখ ২৭শে আগস্ট যে গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্য পরিবর্তনের জন্য যে মিটিংটি হবে, এজন্য সবাই কাছে দোয়া কামনা করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন মঙ্গল করেন। একটু আগে আমার প্রোফাইলে একটা চিঠি ছাড়লাম, তো চিঠিটা সবাই পাইছেন কম বেশি, তো সবাই দেখেন চিঠিটা পড়ে আস্তে আস্তে সবই ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ সাতচল্লিশ গ্রাম পুলিশের জন্য লাল মিয়া ভাই অনেক পরিশ্রম করতেছে আমার আপনার সবার স্বপ্ন পূরণের জন্য। সেজন্য সবাই তার জন্য দোয়া করব যে বাংলাদেশ সাতচল্লিশ গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের জন্য নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন আমাদের সমন্বয়ক ভাইয়েরা। তাদের জন্য দোয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দীর্ঘ হায়াত কামনা করি এবং তাদের শরীর সালামত রাখে। কারণ আগামী মাসের এই যে মাস সেই মাসের আগামী ২৭শে আগস্ট আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে মিটিং, সেই মিটিংয়ে যেন আমাদের ভাগ্য পরিবর্তন ইনশাল্লাহ যেন হয়। সেজন্য আমরা আল্লাহর কাছে বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনের আশা যেন পূরণ করে। কেন ধাপে 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 আগাতে হয়। বাংলাদেশ সাতচল্লিশ গ্রাম পুলিশের দুঃখ কষ্ট যেন সব ঘুষাইয়া আমরা সামনের দিনগুলো সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। সেজন্য আমাদের পর্যায়ক্রমে আস্তে 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 সবই সুফল হওয়ার জন্য চেষ্টা করতেছে আমাদের প্রিয় ভাই লাল মিয়া ভাই এবং আমাদের সমন্বয়করা। আমিও জমদান গেছিলাম, দেখছেন, কিন্তু আমাদের কাজ থেমে নাই, কাজ করে যাচ্ছেন তারা। আমরা সবাই তাদের জন্য দোয়া করব যেন আমরা এই আমাদের যে দাবি, সে দাবিটা যেন পূরণ হয় এজন্য। কিন্তু আমরা দেখেন বর্তমানে যে অবস্থা, বন্যায় যে প্রাণ গেল এবং আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হইল, তাদের জন্য আমরা রুহে মাগফিরাত কামনা করি এবং তাদের সবসময় জন্য আমরা স্যালুট জানাই। কারণ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা প্রাণ দিয়েছে তাদের জন্য আমরা স্যালুট করি এবং আমরা সবাই আস্তে আস্তে আমরা সবাই সব যে আমাদের দাবি আকাঙ্ক্ষা সেটা পূরণ হবে। আমরা সবাই বিচলিত হব না, আমরা সবাই আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আমাদের এই ২০০ বছর দাসত্ব হাত থেকে যেন আমাদের বাংলাদেশ গ্রাম পুলিশকে মুক্ত করে। এজন্য আমরা সবাই যার যেখান থেকে শুকরিয়া আদায় করবো এবং আলহামদুলিল্লাহ বলবো। কারণ আমরা আমাদের কাজে বিশ্বাসী, কথায় বিশ্বাসী না। সেজন্য আমরা বাংলাদেশ সাতচল্লিশ গ্রাম পুলিশে তাদের জন্য দোয়া করব যেন তারা তাদের কাজ যে আগাইয়ে নিতে পারে, সেজন্য সবসময় জন্য। কারণ আমরা বাংলাদেশ সাতচল্লিশ গ্রাম পুলিশরা দিন রাত ২৪ ঘন্টা পরিশ্রম করি। আমাদের দুঃখ কষ্ট অনেক। আমি প্রতিটা সময় আমার যত লাইভ আসুক না কেন, আমি প্রতিটা লাইভেই কিন্তু গ্রাম পুলিশের যে কথা মনের, সেই কথাগুলো ফুটাইয়া তোলার জন্যই আমি কিন্তু সবসময় যেন কম বেশি লাইভ করতাম। কিন্তু এখনও কথা হয়েছে যে আমরা এই যে পরিপত্রটি জারি হয়েছে, আমাদের একদম আগাই গেছে ইনশাল্লাহ। আমরা সবাই যার যেখান থেকে পারি তাদের জন্য দোয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন এই সমন্বয়ক ভাইদের যারা আছেন তাদের জন্য দোয়া করব এবং আমরা আমাদের সেই দাবি, ন্যায্য দাবি, সেটা যেন পূরণ করতে পারে তারা। এটাই আমাদের দোয়া আশীর্বাদ থাকবে। কারণ দীর্ঘদিন এই অবহেলিত গ্রাম পুলিশ বাহিনী যে কষ্ট
মাঝে জীবনযাপন করতেছে তাতে খুবই লাজুক এবং খুবই কষ্ট বেদনাদায়ক। এজন্য আমরা সবাই সবার জায়গা থেকে দোয়া করব। ভাই ভালো আছেন? সিরি মিশন ভাই, 1 মিনিট, আমার এক ভাই এসে। ও ভাই, সেই সহযোগিতা কামনা করব। হ্যাঁ ভাই, ইউনিয়ন পরিষদের সহযোগিতা মানে আমাদের যে কাজ সেটা আমরা তো পূরণ করতেছি। তো আমরা বাংলাদেশ 47,000 গ্রাম পুলিশ, আমাদের যে স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ। ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরকে আল্লাহকে পছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি যে বান্দা ধৈর্য ধরো, ধৈর্য ধরে আল্লাহ পছন্দ করে। সেজন্য আমরা ধৈর্য ধরবো, কেউ বিচলিত হব না। কারণ আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি ধৈর্য হারা হই, তাহলে কবে কি আল্লাহই কবে যে বান্দা ধৈর্য হারা, এই বান্দার দিয়ে কিছু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন ধৈর্য হারা হওয়া যাবে না, ধৈর্য করো, সুফল দেওয়ার মালিক আমি। তো আমরা সবাই ধৈর্য ধরবো, ধৈর্য ধরাকে আল্লাহ পছন্দ করে। এই জন্য আমি আবারও বলি, সবাই আলহামদুলিল্লাহ করি এবং শুকরিয়া করি যে আমরা যেন কোনো বিশৃঙ্খলা, কোনো মানে কেউ কটূক্তি করি যেন না করি, সেদিকে আমরা খেয়াল রাখবো। এবং আমরা বাংলাদেশ 47,000 গ্রাম পুলিশ, আমরা একটা সুশৃঙ্খলা মানে বাহিনী। 47,000 গ্রাম পুলিশ, আমরা একটা বিশাল পরিবার। এই পরিবারটার সবাইকে নিয়ে আনন্দ উপভোগ করব, সবাইকে নিয়ে। আমি একার জন্য আমার মানে বেতন ভাতা না, 47,000 গ্রাম পুলিশের বেতন ভাতা। কিন্তু তারা আমাদের যে পরিচালনা করতেছে, আমাদের জন্য দৌড়ঝাঁপ করতেছে, আমাদের জন্য কষ্ট করতেছে, তাদের জন্য আমরা দোয়া করব। কারণ কি, তারা আমাদের জন্য দৌড়িতেছে, আমাদের জন্য কষ্ট করতেছে। এই যে আমি আমার একটু আগে যে লাইভে বলছিলাম যে আমি এত বুকে ব্যথা, তারপরও আমি কিন্তু লাইভে আসছি, বা আমি আমার জায়গা থেকে আপনারা দেখছেন যে আমার বুকে কথা বলতে পারি নাই, অনেক ব্যথা, তারপরও আপনাদের সামনে লাইভে গেছি। কারণ কি, যে আমরা যে ঢাকা যে আন্দোলন করতেছি, ওই আন্দোলন আপনাদের দেখানোর জন্য যে আমরা কতটুকু বাংলাদেশ 47,000 গ্রাম পুলিশের জন্য করতে পারি। ইয়ং জেনারেশন যারা, মুরব্বীরাও আমাদের সাথে গেছেন, কিন্তু আমরা ইয়ং জেনারেশনরা কতদূর আমরা আগাইতে পারি, কতদূর আমরা যাইতে পারি, কতদূর আমরা চেষ্টা করতে পারি, সেটুকুতে আপনাদের প্রমাণ আমি দেখাইছি। কারণ বলছি কি, যদি গুলি করতে হয় তাহলে আগে আমাকে করেন। কারণ কি, যে আমি 47,000 গ্রাম পুলিশের আমার ছেলে সন্তান নাই, বৌমাইয়ে বলা নাই, আমার আছে জনম দুঃখিনী মা। সেই মাকে আমি বলে গেছি বাড়ি থেকে যে মা তুমি আমার জন্য দোয়া করো, এবং মায়ের পায়ের দুলা নিয়ে গেছি যে আল্লাহ এই বাংলাদেশ 47,000 গ্রাম পুলিশের যেন যে দুঃখ কষ্ট এ থেকে যেন মুক্তি করে আসতে পারি ইনশাল্লাহ। আর বাড়ি আমি বলছি কি, বাড়ি যাব, জাতীয়করণ না নিয়ে যাব না, এবং বাড়ি যাব বাংলাদেশ 47,000 গ্রাম পুলিশের দাসত্ব হাত থেকে মুক্তি করে ছাড়বো ইনশাল্লাহ। এটা আমি সব লাইভে বলছি। এবং পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমরা সবাই উৎসাহ দিছি, সবাই যে সেখান থেকে দোয়া করছি এবং দোয়া করব আমাদের যেন আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য পরিবর্তন করে। সেজন্য আমরা সবাই দোয়া করবো। ভাই আপনি শেয়ার করে দেন। কারণ এই যে আগামী মাস, এই যে আগামী 27শে আগস্ট যে মিটিংটা মানে পরিপত্রটা জারি হয়েছে, যে চিঠিটা ইস্যু হয়েছে, এই ইস্যুতে আপনারা ভালো করে পড়ে দেখেন। আমি একটু আগে ছাড়ছি, তারা ভালো করে পড়ে শুনে বুঝে তারপর আপনারা দেখেন যে একটা কাজ করতে হলে এক সময়ের দরকার, সময় ছাড়া কোনো কিছু হয় না। সেজন্য আপনারা সময় দেবেন। তারা দিনরাত 24 ঘন্টা আপনাদের জন্য মানে কাজ করতেছে। এই সেদিনকার কালকে লালমিয়া ভাই গোপালগঞ্জ আইছে, বিভিন্ন জায়গায় আইছে, আজকে সে ঢাকায় গেছে। ঢাকায় যাই একটু আগে আনসার বাহিনীরা কিন্তু একটা মানে ওখানে আন্দোলন করতে আছে, সেই ভিডিওটা কিন্তু আপনাদেরকে দেখা হয়েছে যে আমরা সচিবালয়ের সামনে আছি। তাইলে ওই বেটারা অনেক পরিশ্রম করে আমাদের জন্য, সেজন্য আমরা তো অন্তত তাদের জন্য দোয়া করব যেন তাদের গাত বা সহি সালামতে রাখে, তাদের যেন সুস্থ রাখে, তাদের যাতে মানে রাখে, এটা আমরা দোয়া করবো। আপনি শেয়ার করেন। কিন্তু আমরা সাধারণ গ্রাম পুলিশ যারা মানে আমরা সমন্বয়কের জন্য দোয়া করব। এবং অনেক মুরব্বীরা আছেন, তারা কিন্তু
হ্যাঁ হ্যাঁ, তো আসলে অনেক মুরব্বীরা আছেন তারা কিন্তু বড় মোবাইল চালাইতে পারে না, ছোট মোবাইল ইউজ করে। তাদেরকে আপনারা ইয়ং জেনারেশন যারা ভিডিও মানে যারা লাইভ দেখেন বা যারা পরিপত্র দেখেন, যারা করেন, তাদেরকে বলবেন যে আশা ছাড়ে নাই, ইনশাল্লাহ আমরা লাইনের ভিতরে আছি, আমরা কাজকর্মের ভিতরে আছি, আপনারা দোয়া করেন। মুরব্বীকে দোয়া হয়েছে বড় দোয়া। মুরব্বীকে ওই যে আমি বললাম আমার মাকে যে সময় আমি ইতে যাই ঢাকা, যে সময় প্রথম আমি যাই, আমি যে সময় ঢাকা যাই সেই সময় আমার মায়ের পায়ের ধুলা মাথায় নিয়ে মুছা দিয়ে তারপর আমি গেছি। আমার মাকে আমি বলছি, মা আমি ঢাকা যাইতেছি। কয় বাবা তুই জীবনে কোনোদিন ঢাকা যাও নাই, তুই ঢাকা যেয়ে কী করবি? আমি আমার ভাইরা আছে, আমার 47,000 গ্রাম পুলিশ ভাইরা আছে, তারা আমার সাথে আছে, তাদের ব্লকে যাইতেছি। আমার মায়ের পায়ের নিচে মানে পায়ের ধুলা নিয়ে মাথা পোছা দিয়ে লয়ে গেছি, যে বলছি আল্লাহ আমার মায়ের হাসি মুখ আমি যেন ফুরাইতে পারি, আমার মায়ের কষ্ট যেন আমি সহ্য না করতে পারি, এই জন্য বাংলাদেশ 47,000 গ্রাম পুলিশের ওই দাসত্ব হাত থেকে যেন মুক্ত করতে পারি। ইনশাল্লাহ তুমি আমার জীবন যদি যাও, তারপর আমার বাংলাদেশ 47,000 গ্রাম পুলিশের যেন ভবিষ্যৎ উজ্জ্বল করে যেতে পারি। আমি না খাইতে পারি, আমার যে বাংলাদেশ 47,000 গ্রাম পুলিশের পরিবার তারা যেন সুফল ভোগ করতে পারে, তাদের সে সন্তান নিয়ে যেন মানে ভালোভাবে থাকতে পারে, ভালোভাবে চলতে পারে, সেই ব্যবস্থাটুকু করে যাইতে পারি। আমার যদি জীবন যায় তাতে আমি পরোয়া করি না। আমি চিন্তা করি যে আমার 47,000 গ্রাম পুলিশ ভাইরা, আমিও একজন 47,000 গ্রাম পুলিশের ভিতরে একজন, আমি যদি সুফল পাই তাহলে আমার 47,000 গ্রাম পুলিশ ভাইরাও পাবে এবং তাদের ছেলে সন্তান, তাদের বাবা মা অন্তপক্ষে ভালো একটু কিছু খাইতে পারবে। এই উপলক্ষে কিন্তু আমি আমার জীবনে প্রথম ঢাকা গেছি, আমার জীবনে ঢাকা যায়নি, কিন্তু সেই আমি চেষ্টা করছি এবং আপনারা এই সহযোগিতা করছেন এবং সবসময়ের জন্য আমি বলছি যে ভাই জাহাঙ্গীর ভাই ঠিক আছে, ধন্যবাদ সবাই দেবেন। আমাদের গ্রাম পুলিশ ভাইরা যারা সমন্বয়ের কাছে তাদের জন্য একটু বেশি ধন্যবাদ দেবেন, তাদের জন্য একটু বেশি দোয়া করবেন। কারণ একটা মানুষ একা কোনোদিন নেতৃত্ব দিতে পারে না, একটা মানুষ সবাইকে বলেন বলেন কয় নম্বর ওয়ার্ড? 6 নম্বর ওয়ার্ড। ওখানে সচিব স্যারে আছে, তার কাছে যান, তার কাছে গেলে এমনি সে দিয়ে দেবে। আমরা যেমন ধরেন একজন কিন্তু একজন নায়কের দরকার হয়, একজন মানে যুদ্ধের একজন লিডার থাকতে হয়, একজন মানে ঘরের প্রধান থাকতে হয়। যেমন ধরেন আপনার ঘরে আপনি প্রধান, আপনার ঘরে 10 জন লোক, পরিচালনা করে কে? আপনি। বাজারঘাট ইত্যাদি খাবার চলন ফেরন সব কিছু ইত্যাদি কি? আপনি। তাহলে আপনার নেতৃত্বে 9 জন লোক চলে, তাহলে সারা বাংলাদেশের গ্রাম পুলিশের ভিতরে ওখানে 5,000 গেছেন, নাহলে 10,000 গেছেন, এই নেতৃত্ব দিয়া চলাইতে কত পরিশ্রম, কত মেধা, কত ধরনেরই সামাল করে তারপর কিন্তু চলতে হয়। তাহলে লাল মিয়া তো ভাই একজন মানুষ, সে যে এই তেমত আসতে পারছে আলহামদুলিল্লাহ, কারণ সে দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে শুধু এই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর জন্য। ভাই ঠিক আছে ভাই, আমরা সমান ধন্যবাদ ভাই। প্রতিটা মানুষ এই 200 বছর এই দেশ শাসন করছে ইংরেজরা, সেই থেকেই গ্রাম পুলিশের উৎপত্তি। সেই থেকে আজ থেকে বহু বছর 200 বছর হয়ে গেছে এই দেশত্বের হাত থেকে মুক্ত করতে চায়। সে কে? আমাদের লাল মিয়া ভাই এবং অন্যান্য সিনিয়র পার্সন যারা আছেন তারা সবাই চান, কিন্তু যে সবাই চাইতেছেন, সবাই চায়, বিশ্বাস করি আমি আপনি যে যেখান থেকে পারেন সবাই 47 গ্রাম পুলিশের এই দাসত্বের হাত থেকে মুক্তি চায়, এটা বাস্তব। কিন্তু আমরা দোয়া করব সবার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের, আমি তো বলছি একটা কথা বলে গেছি, আমাদের যে চরমনায়ের পীর সাহেব হুজুর, সেও কিন্তু দাবিতে একমত হয়েছিল ওই যে আমাদের আন্দোলনের সময়। সেও কিন্তু তার সংবাদ সম্মেলনের সময় বলছে যে গ্রাম পুলিশ বাহিনীর এই যে জাতীয়করণের এক পোষণ করছে এবং তাদের নিজ দাবিটিকে মেনে নেওয়া হোক, কিন্তু সেও বলছে। কিন্তু
আমি তার মাদ্রাসার ওখানেও টাকা দেওয়ার কথা বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মানে যে স্কেল অনুযায়ী বেতনটা যদি দেওয়া হয়, তো আমি আমার জায়গা থেকে আমি অন্তপক্ষে নর্মালি তাকে 5,000 পারি, 2,000 পারি, যা পারি আমি তার মাদ্রাসায় ওখানে দিয়ে আসবো, আর হুজুরের লগে মোলাকাত করে আসবো এবং হুজুরকে বলবো যে হুজুর আমাদের মনের আশা পূরণ হয়েছে, আপনি এটা নেন। এটা আমি বলছি। এবং আমি আমার যে হাফিজি মাদ্রাসা করছি একটা যুবকের উদ্যোগে, সেখানেও মানে আমাদের যুবক ভাইরা এবং মুরব্বীরা সবাই প্রচেষ্টায় একটা হাফিজি মাদ্রাসা করছি, ওখানেও বলছি যে আমাদের যে যদি জাতীয়করণ হয় তাহলে আমরা তার মানে আমার জায়গা থেকে আমি যা পারি ওই মাদ্রাসায় যে এতিম বাচ্চারা আছে এবং ছোট কচিকা সোনামণিরা আছে তাদের জন্য 1 সন্ধ্যা 2 সন্ধ্যা যেন তারা ভালো খাবার খাইতে পারে সেজন্য ব্যবস্থা করব। এটাই আমি বলছি। কারণ কি যে আমিও আমার 10 মাস 10 দিন গর্ভে রাখছি জনম দুঃখিনী মা, সেই মাকে আমি যদি ঠিক মতন ভরণ পোষণ না দিয়ে রাখতে পারি, আর যদি আমি যদি একটা পুরুষ হয়ে যদি আমার মা 10 মাস 10 দিন গর্ভে রাখছে, বাবা নাই মা আছে, সেই মাকে যদি আমি সুন্দর মতন একটু 4টি ডাল ভাত যদি না দিতে পারি তাহলে আমি কিসের পুরুষ? সে থাকা থেকে আমিও আমার মায়ের কাছে দোয়া করছি, ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, কিন্তু বুকে ব্যথা, ওই যে ঢাকা আন্দোলনে ছিলাম সিরিয়াইছি অসম্ভব পরিমাণ, সেজন্য একটু ব্যথা করে, কিন্তু ওই দেখেন না ধরে ধরে কথা বলতে পারি না। কিন্তু আপনাদের সাথে আসলাম কারণ এই কয়দিন আমি লাইভে আসি নাই, বিভিন্ন রকমের ফেসবুকে কমেন্ট পোস্ট এটা সেটা অমুক তমুক দেখলাম, সে থেকে আমি আজকে একটু আপনাদের মানে আমি 3 বছর ডিউটিতে আছি, তো মাও অসুস্থ, ভালো লাগে না, তাকে দুলাভাই বাড়ি পাঠাই দিছি, তো অফিসের ভিতরে তেমন লোক নাই, সেজন্য কর্মকি বসে বসে এই জন্য আপনাদের সাথে আর কি একটু আড্ডা দিতেছিলাম। তো আপনারা দোয়া করবেন আমরা বাংলাদেশ ছাত্রলীগের গ্রাম পুলিশ এই 200 বছর দাসত্বের হাত থেকে যেন মুক্তি পাই। ইনশাল্লাহ আমাদের সুফল আসবে, কিন্তু আমরা আমাদের মসজিদ মাদ্রাসা আমাদের যে হিন্দু সম্প্রদায় ভাইরা আছে তাদের যে মন্দির আছে, মন্দির গির্জা আছে, যেখানে যার মানে অন্যান্য ধর্মের জায়গা যা আছে সেই জায়গা থেকে প্রার্থনা করব যে আল্লাহ যেন আমাদের এই 47 গ্রাম পুলিশের মুক্তি দেয়। ভাই ভালো আছি ভাই, কিন্তু অন্তর থেকে দোয়া করব, খাস দিলে দোয়া করব, এবং যার যেখান থেকে পারি 2 টাকা মানে 500 টাকা পারি 100 টাকা পারি যে যেখানে পারি ওই মানত করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন স্বপ্নটা বাস্তবায়ন হয়। এজন্য তারপর যেমন ওই যে আমি বললাম যে আমাদের যে চরমনাই হুজুর সাহেব পীর সাহেব দেখছেন, সে যে বলছে কিন্তু সে সাংবাদিক সম্মেলন করার প্রথমেই কিন্তু আমাদের কথা বলছে যে এই গ্রাম পুলিশের দাবি যৌক্তিক, তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হোক, তাদের মানে ন্যায্য বেতন ভাতা দেওয়া হোক, এটা কিন্তু বলছে আমাদের। আমি আমার মানে অন্তর থেকে আমি আমার পিরোজপুর জেলার গ্রাম পুলিশের পক্ষ থেকে হুজুরকে আমি বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কারণ হুজুর আমাদের জন্য দোয়া করছেন যেন আমাদের রহমত দান করেন। তাহলে আমরা আমাদের সবসময়ের জন্য বাংলাদেশ ছাত্রলীগের গ্রাম পুলিশের জন্য তার জন্য শ্রদ্ধা থাকবে, এবং আমাদের যে ওই যে বিপি নূর ভাই সেও আমাদের সাথে মানে দাবি একমত পোষণ করছেন, এবং এই যে মানে সমন্বয়ক যারা ছিলেন ওই যে বৈষম্য আন্দোলনের তারাও কিন্তু আমাদের জন্য অনেক অনেক হেল্প করছেন, যা ধারণার বাহির। তাদের জন্য সেলুট, কারণ তারা আমাদের সহযোগিতা করছে, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে সহযোগিতা করছে। আমরা ওখানে আন্দোলন করতে গেছি, আমরা অনেক মানে কষ্ট হয়েছে, তারপরেও আমরা কিন্তু সেই কষ্ট পরোয়া না করে আমরা চালিয়ে গেছি। যে আমাদের যেমন ধরেন ঢাকা যাইতে আসতে কতগুলো টাকা লাগে, পয়সা লাগে, তারপর মানুষজন কোথায় থাকে কি করে লাল মিয়া ভাই অনেক কষ্ট দেখছেন যে সে কি পরিমাণ যে কষ্ট করছে, এবং কালো হয়ে গেছে, শুকিয়ে গেছে অনেক মানে সমন্বয়করা দেখছেন কি পরিমাণ, কিন্তু আশা সারে নাই, হাল ধরছে। ইনশাল্লাহ আমাদের স্বপ্ন পূরণ হবে। আমরা সবাই যেখান থেকে পারি আমরা অন্তকে দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের এই ভাগ্যটাকে যেন সহি সালামত রাখে এবং শান্তিতে রাখে এবং ভালো রাখে, যেন আমাদের স্বপ্ন পূরণটা যেন হয়। এই জন্য আপনারা দোয়া করবেন। আমি একজন আপনাদের ছোট্ট একজন মানে ক্ষুদ্র কর্মী এবং আমি একজন আপনাদের ছোট ভাই, কারো বন্ধু, কারো সন্তানের সমতুল্য। আপনাদের কাছে আমি এইটুকু দোয়া মানে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে যেন ভালো রাখে, সুখের মানে শান্তিতে রাখে, আমার মা বাবাকে যেন ভালো রাখে। এই দোয়া একটু করবেন। আর আমাদের সাতক্ষীরা গ্রাম পুলিশের জন্য দোয়া করবেন, যার যেখান থেকে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে 27শে আগস্ট যে মিটিংটা হবে, ওই মিটিংটা যেন আমাদের যে স্বপ্ন আমাদের যে পূরণ করে, যেন এটাই আপনাদের কাছে দোয়া ও আশীর্বাদ চাই। আপনারা যার যেখান থেকে পারেন, যে যেখান থেকে পারেন ই করেন, দোয়া করেন। ঠিক আছে ভাই? আর আপনাদের কি অবস্থা? আমি তো একা একা কথা বলতেছি, আপনারা কিছু বলেন, উত্তর দেই। ঢাকা গেছিলাম, তো ঢাকা যে আন্দোলন তো করছি সেটা তো লাইভে সরাসরি দেখাইছি। আর যদি কোনো কথাবার্তা থাকে তো বলতে পারেন। ঢাকা গেছিলাম, যদি কোনো কথা থাকে আপনাদের বলতে পারেন। বুকে ব্যথা, তারপরও মানে যে মানে খারাপ মানে সাহস যোগাইতেছি আপনাদের, আমিও নিজেও, যে সাহস মানে যেন বিচলিত না হই, যেন মন না ভেঙে যায়। এই জন্যই সাহস হয়েছে বড় জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, 10-এর লাঠি 1-এর বোঝা। আমরা আমাদের জন্য দোয়া করব এবং এই যে বন্যায় যারা মানে মারা গেছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য দোয়া করব, তাদের জন্য সহযোগিতা করব, তাদের জানমাল নিরাপত্তা দেওয়ার জন্য। তো এখন যে অবস্থা, বন্যার যে পরিস্থিতি, সে থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে যারা বেঁচে আছেন তাদের সাহস যোগাইতে হবে, তাদের ধৈর্য ধরার তৌফিক দান করুক, তাদের যেন ভালো রাখুক, এই জন্য দোয়া করব। আমার এক ফেনী থেকে 4জন গ্রাম পুলিশ ভাইরা আমাকে ফোন দিয়েছিল কিছুক্ষণ আগে, যে কি করুণ ইতিহাস, যা বলার শেষ নাই। একটা বাড়ি, একটা গ্রাম পুলিশের বাড়ি 4টা ঘর, সেই 4টা ঘরের একটা ঘরও নাই, সব ভাষায় নিয়ে গেছে। টিনের যে বেড়া বোড়া দেওয়া এই বাড়ি, একটা বাড়িও নাই, 4টা বাড়ি শেষ হয়ে গেছে। এবং সে আর কি ওই দিনকে রাত্রবেলা ইউনিয়ন পরিষদের ডিউটিতে ছিল, তার খালি মোবাইলটা রাখছে। সেখানে আরও গ্রাম পুলিশ ভাইরা আছে, তারা বর্তমানে তাদের ইউনিয়ন পরিষদ 3তলা, সেই দোতলায় সে মানে তারা আছে। তার পরিবার কিরম আছে, কিভাবে কি আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আমি শুভকামনা জানাই, তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে। এবং আমাদের গ্রাম পুলিশ ভাইরা যেন ধৈর্য এবং মোকাবেলা করতে পারে, সেই ফেনী জেলা, কুমিল্লা এদের সহযোগিতা মানে সহমর্মিতা জানাই যে বাংলাদেশ গ্রাম পুলিশের পক্ষ থেকে। কারণ তারা মানে আমার সাথে তো 6 জনের আগে কথা হয়েছে এই পর্যন্ত, তারা যে অবস্থায় জীবনযাপন করতেছে যা কবার মতন না। তারপরও আমাদের এই রাষ্ট্রের ছাত্র ভাইরা, বিভিন্ন রকমের পেশাজীবী লোকেরা, তারা যে পরিমাণ সহযোগিতার হাত বাড়াই দিতেছে, এতে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমরাও গ্রাম পুলিশরা এবং আমার এই ইউনিয়ন পরিষদে আমি ডিউটিতে আছি, সেখানে বললাম না একটু আগে যে লাইভটায়, যে তারাও কিন্তু মানে সহযোগিতায় আমাদের ছাত্র ভাইয়েরা এবং বিভিন্ন সংগঠন যারা মানে তারা কিন্তু আইসা আইসা সহযোগিতার মানে করার জন্য মানুষের কাছে দূরে দূরে হাত মানে হেল্প চাইতেছে। তো এদেরও ধন্যবাদ জানাই, কারণ আমরা যে যেখান থেকে পারি, যতটুকু পারি সহযোগিতা করব। কারণ আমরা গ্রাম পুলিশ বাহিনী, আমরা মানে দুঃখ কষ্ট ভিতরে থাকি, তারপরও তাদের এখন বর্তমানে আমরা ভালোভাবে আছি। আমাদের বন্যায় কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, আমাদের বন্যায় কোনো হয় নাই, কিন্তু আমরা ভালো আছি না। আর যারা যারা মানে কুমিল্লা, ওই যে নোয়াখালী, তারপর ফেনী, এদিকের যে যারা যে কী অবস্থায় আছে, তাদের চেয়ে তো আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি। তাদের জন্য দোয়া করবো, তারা যেন মানে ধৈর্য যেন ধরতে আল্লাহ রাব্বুল আলামিন সেই মানে সাহস যোগায়, সেই দোয়া করব। এবং যারা মারা গেছেন তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাদের যেন জান্নাতুল মানে বাসী করে দেয়, জান্নাতুল ফেরদৌস দান করেন। ঠিক আছে? আর যে যেখান থেকে পারি সহযোগিতা করব। কারণ আমরা গ্রাম পুলিশরা তো দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করি, করেও
তারপর জনগণের জন্য। সেই জনগণ আজকে কি বিপর্যয়ে আছে। আমরা সর্বোপরি আমরা সবচেয়ে জনগণের কাছের বন্ধু হয়েছে আমরা গ্রাম পুলিশরা। আমরা দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করি এই জনগণের জন্য। জনগণের দোকান পাট যেন চুরি না হয়। তারপর যেমন ধরেন ওই যে গরু ছাগল চুরি না হয়। তারপর এই যে সুপারি পাতা নারকেল এটা সেটা অমুক তমুক ইত্যাদি, জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, তারপর ওয়ারিশ সার্টিফিকেট, এই ভূমি অফিস, যে কোনো সম্পূর্ণ আমরা একদম একদম মানে জনগণের প্রাতে কাছের বন্ধু হয়েছে আমরা গ্রাম পুলিশ। আমরা দিন রাত 24 ঘন্টা তাদের জন্য পরিশ্রম করি। এই যে আমাদের একটা ওয়ার্ডে কিন্তু একজন গ্রাম পুলিশ থাকে, তার তার ওয়ার্ডের জনগণের কিরম কি কেডা কিরম আছে, কেডা ভালো আছে না খারাপ আছে, কেডা কিরম সম্পূর্ণ কিন্তু একজন গ্রাম পুলিশ সে কিন্তু জানে। এবং একটা যা কিছু হোক না কিন্তু কিন্তু দৌড়িয়ে সাধারণ জনগণ আগে আসে গ্রাম পুলিশের দ্বারে, যে ভাই আমার এই সমস্যা এই হয়েছে। এরপর কিন্তু আমরা চেয়ারম্যান সাহেব হোক, তারপর থানা হোক, যেখানে জায়গা হোক আমরা কিন্তু তাদেরকে নিয়ে যাই বা তাদেরকে পরামর্শ দিই। কিন্তু জনগণের দ্বার প্রান্তে হয়েছে আমরা গ্রাম পুলিশ বাহিনী। সো সেই জায়গা থেকে আমরা জানি একজন জনগণের মানে একজন বিপদগ্রস্ত লোকের কত কষ্ট কতই সেটা আমরা জানি। সেই জন্য আমরা সবসময় যেন চেষ্টা করব আমাদের গ্রাম পুলিশ বাহিনী যারা আছেন তারা সবাই দোয়া করব। আর আমাদের যে এই যে 27শে আগস্ট যে আমাদের যে মিটিংটা, সেই মিটিংটা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাগ্য পরিবর্তনের দিন হয়, এইটাই আপনাদের কাছে দোয়া চাই। এবং আপনারা দোয়া করবেন যার যেখান থেকে পারেন। কারণ আমরা গ্রাম পুলিশ বাহিনী আমরা 200 বছর কষ্ট করছি, আরও ইনশাল্লাহ আমরা সেটা করতে চাই না। সেজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করবো যেন আল্লাহ আমাদের যেন মুখ তুলে তাকায়। ঠিক আছে ভাই, এটুকুই আপনাদের কাছে চাওয়া। আপনারা সবাই ভালো আছেন, আমার জন্য দোয়া করবেন, আমার মায়ের জন্য দোয়া করবেন, এবং এই যে আমাদের যে সমন্বয়ক যারা আছেন তাদের জন্য দোয়া করবেন। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী হাবিবুল আলম কালিয়া নড়াইল ভাই। নড়াইল ভাই কেমন আছেন আপনি? ভাই কেমন আছেন? গ্রাম পুলিশ ভাইরা ভালো আছেন সবাই? আমরা যে যেখান থেকে পারি এই যে বর্তমানে যে বন্যা, এই বন্যার মাঝে দোয়া করি এবং তাদের যতটুকু সহযোগিতা করি, এবং আমরা আমাদের যে ভাগ্য পরিবর্তনের জন্য আমরা নিজেরাও নিজের জন্য দোয়া করবো, এবং সবার মা বাবা যেন ভালো থাকে সুস্থ থাকে। এবং এই যে যেমন ধরেন এই তো বললাম না, আমি তো মানে সকাল হইতে এই পর্যন্ত নেটের ভিতরে রয়েছি, কি পরিমাণ ছোট ছোট বাচ্চা ভাইসে গেছে, মুরব্বীরা ভাইসে গেছে। এই লাশ পাওয়া মানে এখন ওই যে সব জায়গায় ভাইসে উঠছে, লাশগুলো পাইতে আছে। তো আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, এবং আমাদের ওই যে যত বন্যাত্মদের মানুষ আছে সেই মানুষগুলো যেন ভালো সুখে শান্তিতে থাকতে পারে। আল্লাহ তুমি সেই তৌফিক দান করো, এবং তাদের মন মানসিকতা যেন মানে ধৈর্য বাড়িয়ে দাও, যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের মানে এই ধৈর্য কাটাই উঠতে পারে, এবং তাদের এই বিপদের সময় যেন আমরা সহযোগিতা এবং হাত বাড়াই দিই। বাংলাদেশের মানুষ তারা দিতেছে কি পরিমাণ, ছোট ছোট বাচ্চারাও কিন্তু হজে যাইতেছে, উমরা যাবে, আর ই করতেছে। ছোট ছোট মানে ছাত্রীরা তারাও কিন্তু ওই যে টিফিনের টাকা জমাই রাখে, তাও কিন্তু আইনা তারপরে এই বিপদের সময় তারা তাদের মানে যতটুকু সম্ভব ততটুকু দেওয়ার হেল্প করতেছে। এই জন্য আমরা তাদেরকে সেলুট জানাই, কারণ তারা এই বিপদের সময় এই সময় তারা ওই ফেনী, কুমিল্লা, নোয়াখালী এদের পাশে দাঁড়ানোর জন্য আপ্রান্ত চেষ্টা করতেছে। এবং বাংলাদেশের সব প্রান্তে ছাত্রছাত্রী ভাইরা এবং বিভিন্ন সংগঠনের লোকজনেরা তারা কিন্তু ওই মানে ই করতেছে যে এদেরকে হেল্প করার জন্য। তো সেই জায়গা থেকে আমিও যতটুকু পারছি, বারবার বলা ঠিক হয় না, কারণ একটা জিনিস হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনি যদি কাউকে কিছু দান করেন এই হাত দিয়ে এই হাতে যেন টের না পায়, এবং যে কয় টাকা দান করছেন ওইটা উন্মুক্ত করা যাবে না। সেই থেকে আমি বলছি যে বারবার বলা ঠিক হবে না, কারণ আমিও
আমার জায়গা থেকে আমি একজন গ্রাম পুলিশ, আমার 6,500 টাকা বেতন, আমার মা আছে, আমি নিজে মানে চলতে হয়, তারপরেও যতটুকু পারছি ততটুকু সহযোগিতা করার চেষ্টা করছি। মন মানসিকতা থাকতে হবে, এই হচ্ছে মূল কথা। তো সে যেখান থেকে যে পারছি যতটুকু পারছি চেষ্টা করতেছি, সেই জায়গা থেকে সারা বাংলাদেশের সব জায়গায় কম বেশি তারা সবাই সংগঠনের সবাই, যেমন ধরেন ছাত্র ভাইয়েরা কি পরিমাণ সব জায়গায় নামে গেছে। এই তো একটু আগে আমার ইউনিয়ন পরিষদে আসছে, আইসা বলতেছে যে উন্নতদের মাঝে আমরা হেল্প করব, আপনারা কিছু সহযোগিতা করেন। তো আমাদের ইউনিয়ন পরিষদের সচিব মহোদয়, তারপরে আমাদের মেম্বার সাথে ছিল, এবং আমি, তারপর আমার আর এক গ্রাম পুলিশ মহিলা, একজন গ্রাম পুলিশ, যে জায়গায় পারছি আর কি সহযোগিতা করছি। তখন মনে তো শান্তি পাইতেছি যে না, একটু হলেও সহযোগিতা করতে পারি। তো সবাই জায়গা থেকে যে যেরকম পারি সবাই আপনি একজন গ্রাম পুলিশ, আপনি বললে যে ভাই, যেমন ধরেন ফেনীর অবস্থা খুব খারাপ, ওই ছাত্র বাইরে আইসে কিছু দেন, সহযোগিতা করেন, এই কথাটা দিয়ে উপকার করলেও আপনি একজন ওই সহযোগিতা মানে সব পাই যাবেন। আমি যেমন ধরেন, আমি যদি দেখি একজন ছাত্র বাইরে আইসে একটা জন্য, ওই যে ফেনী বা এই নোয়াখালী বা কুমিল্লা, এই যে বন্যার এই জায়গায় যদি আসে, তার আমি যদি খারাপ থাই, আমি যে ভাই আসেন কিছু সহযোগিতা করেন, কারণ এরা আইসে অমুক জায়গা দিয়ে এই যে সহযোগিতা করার জন্য, সহযোগিতা মানে আপনাদের কাছ থেকে সহযোগিতা কামনা করছে, আপনি কিছু দেন, তো ওইটুক বললেও তো আপনি একজন সহযোগিতাকারী হয়ে গেলেন। তো সেই জায়গা থেকে আমরা আমাদের যেখান থেকে পারি আমরা সহযোগিতা করব, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 27শে আগস্ট যেন আমাদের সেই যে স্বপ্ন মানে যে পরিবর্তন মানে কাগজটা বাইর হয়েছে, আমার প্রোফাইলে ছাড়ছি, আপনারা দেখেন দেখে যে আর যে মন্তব্য আছে ওখানে করতে পারেন, সমস্যা নাই। এই আমরা সবাই ধৈর্য হারা হইয়েন না, ইনশাল্লাহ আমাদের আস্তে আস্তে সব কার্যক্রম শুরু হবে, এবং সব আমরা আল্লাহর রহমতে আমাদের মনোবাসা যেন পূরণ হয়, এই জন্য আমরা সবাই কাছে দোয়া চাই। এবং আমি আমার জায়গা থেকে বললাম যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি এই বাংলাদেশ 80,000 গ্রাম পুলিশের যদি ভাগ্য পরিবর্তন ইনশাল্লাহ হয়, তাহলে আমি অন্তপক্ষে এক কথন কোরআন শরীফ আমার ওই যে যুবকের উদ্যোগে যে ছোট ছোট কচি কোচা মানে সোনামণিরা আছে, এরা যে হাফেজ হয়েছে, ওইখানে আমি এক খতম কোরআন শরীফ পড়াই দেবো আপনাদের পক্ষ থেকে, বাংলাদেশ 80,000 গ্রাম পুলিশের পক্ষ থেকে। এবং আমি আমার ওই যে চরমনাই পীর সাহেব হুজুরের, সেখানেও আমি যাব, যে হুজুরের সাথে মোলাকাত করে আসব, এবং হুজুরের তাকে মানে বলিয়ে আসবো যে হুজুর আমাদের মনে আশা পূরণ হয়েছে বা কিছু, বা এই জন্য আমিও সেখানে চরমনাই পীর সাহেব হুজুরের ওখানে যাব আপনাদের পক্ষ থেকে, আমি ইনশাল্লাহ যাব। এবং আপনারা দোয়া করবেন যেন আমাদের পূরণ হয়। নামাজ পড়ে, এই যে যেমন আসরের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাদের এই বাংলাদেশ 80,000 গ্রাম পুলিশের তুমি মুক্তুরকে চাও, এবং তুমি আমাদের রহমত দান করো। ছোট মানে ঘরে একটা ঘরে যদি 7জন 8জন 10জন লোক খাবার খায়, খাবার লোক খায়, তাহলে 6,500 টাকা চলে না। আল্লাহ তুমি আমাদেরকে জীবনমান মানে উন্নত করে দাও, এবং আমাদের জাতীয়করণ যে স্বপ্ন আকাঙ্ক্ষা এটা পূরণ করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে রহমত দান করো। এই যে নামাজ পড়ে আল্লাহর কাছে বলেন, দেখবেন ইনশাল্লাহ আমাদের আল্লাহ ফিরিয়ে দেবে না। আপনাদের দোয়াই সে কাম্য। মানুষ পারে কি মানুষের জন্য দোয়া করতে, মানুষের জন্য দোয়া করবে, মানুষের জন্য সহযোগিতা করবে, মানুষের ভালোবাসবে, এটাই তো মানুষের কাম্য। কিন্তু সেই জায়গা থেকে নামাজ পড়ে এবং আল্লাহর কাছে দোয়া করবেন। এবং আমি তো বললাম যে আমি বাংলাদেশ 47,000 গ্রাম পুলিশের পক্ষ থেকে আমি এক খতম কোরআন শরীফ পড়াই দেব, এই আমাদের জাতীয়করণ যেন ইনশাল্লাহ হয় এই কারণে। এবং আমি চরমনাই পীর সাহেব হুজুরদের যাব, এবং আমি নামাজ পড়ি তো সবসময় আমি দেখছেন আমি লাইভে যে সময় আসছি সে সময় কিন্তু আমি বলছি যে আমাদের 47,000 গ্রাম পুলিশের জন্য নামাজ পড়ে মিলাদ, এই মসজিদে মিলাদ পড়াই দিছি। তারপর আমি আমার মা জন্মদুঃখিনী মা, সেই মায়ের পার দুলে নিয়ে তারপর ঢাকা গেছি, ঢাকা যেয়ে অনেক আপনাদের জন্য চিড়াইছি, কষ্ট করছি, দৌড়িয়েছি। তারপর আমার চেয়ে তো আরো বেশি সমন্বয়করা দৌড়িয়েছে, সমন্বয়করা চিড়ে মানে করছে, কাজ করছে, দৌড়িয়েছে, বিভিন্ন রকমের বিভিন্ন জায়গায় গেছে।
কারণ কি, আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য। সেজন্য আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর বুকে ব্যথা অসম্ভব পরিমাণ, কথা কই এত দেখেন না অবস্থা। তো ভালো থাকবেন, সুখে থাকবেন, এই দোয়া করি। আর আপনারা দোয়া করবেন নামাজ পড়ে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনের আশা পূরণ করে। ঠিক আছে ভাই, এটুকুই আপনাদের কাছে চাই। আপনাদের কাছে ধন সম্পদ কোনো কিছু চাওয়ার আশা নেই, কিন্তু আপনাদের দোয়াটুক তো সে বড় জিনিস। দোয়াটুক করেন এদের জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই যে একটু আগে আমি কাগজ ছাড়ছিলাম প্রোফাইলে, দেখেন আপনারা যে যেখান থেকে পাইছেন তো অবশ্যই সবাই পাইছেন, ভালো করে পড়ে দেখেন যে ওখানে কি কি লেখা আছে। ঠিক আছে, আপনার ওইখানে কি কি লেখা আছে সেটা আপনারা পড়ে দেখেন। আর আমাকে অনেকেই আমাকে ফোন দিতেছেন যে ভাই কি খবর, ঢাকা গেলেন, কি অবস্থা, কি বা কিছু। আমি কিন্তু যতটুকু করি আমি কিন্তু নৈরাশ করার মানে চাই না। আমি কই আল্লাহর রহমতে ধৈর্য ধরেন, ধৈর্য ধরাকে আল্লাহ পছন্দ করে। অবশ্যই আমাদের মন মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুখের দিকে তাকাবে, কারণ মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস। সেই মাকে যে খাওয়ায়, যে ভরণ পোষণ দেয়, যে ভালোভাবে লালন পালন করে, সে কখনো হারতে পারে না। তো আমি আমার মাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আমি আমার মাকে, যে সময় আমি ঢাকা গেছি, আমার মায়ের পায়ের মানে পা ধুলা নিয়ে মাথায় নিয়ে তারপর গেছি, বলছি মা আমি জানো এই জীবনে ঢাকা যায় নাই, এই জীবনে প্রথম ঢাকা যাইতেছে। আমার মা পায়ের নিচে মানে ধুলা নিয়ে তারপর গেছে। বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশ 47,000 গ্রাম পুলিশে যেন দুঃখ কষ্ট ঘুষিয়ে যেন বাড়ি আসতে পারি। মা তুমি এই দোয়াটুকু করো। তারপর আমার মা বলছে যে হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন যা বাবা, এই তোগো গ্রাম পুলিশের যেন দুঃখ কষ্ট ঘুষাইয়া যেন তোরা বাড়ি আসতে পারো, সেই দোয়া করে। তো আস্তে আস্তে সবই ঠিক হবে, সবই দেখতে পারবেন বাস্তবে। লাল মিয়া ভাইয়ের জন্য দোয়া করেন এবং সমন্বয়কের জন্য দোয়া করেন, এবং বাংলাদেশ 47,000 গ্রাম পুলিশের প্রতিটা মানুষের জন্য দোয়া করেন। আমি আপনাদের কাছে আহ্বান করি যে আপনারা বাংলাদেশ 47,000 গ্রাম পুলিশের সবাই সবার জন্য দোয়া করবেন, কারণ আমরা একটা পরিবার। যেমন এক ঘরে 5টা ভাই থাকে না, 5 ভাই না, তাহলে আমরা এই যে গ্রাম পুলিশরা 47,000 গ্রাম পুলিশ সব ভাই, বুঝলেন, জাতি ভাই, মানে ওই যে গ্রাম পুলিশ হিসাবে ভাই ভাই। তো সবাই সবার জন্য দোয়া করবে। এবং আপনি যদি কেউ আমার ব্যবহারে কষ্ট করে থাকেন, দয়া করে আমাকে মাফ করে দিবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। আমার ব্যবহারে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আর যদি আমার ভিতর কোনো হিংসা মুনাফিকি এই সমস্ত আমার ভিতর আমি দেখি নাই, কিন্তু আমি দেখলে তো আর হবে না, আমার দোষ আমি বললে হবে? আমি আমার আমার তো আমি ভালো কথা বলবো, কিন্তু আমার পিছনে দোষ থাকতে পারে। কিন্তু আমি সেই জন্য আপনাদের কাছে মাপ চাই। আমার ব্যবহারের দিকে কষ্ট করে থাকেন, দয়া করে আমাকে মাফ করে দিবেন। কারণ আপনাদের আমি ছোট, কেউ ভাই, কেউ ভাইয়ের বউ, কেউ মানে বন্ধু, কেউ ছোট ভাই, এই হিসাবে আমি আপনাদের কাছে মাপ চাই যদি আমি কোনো ব্যবহার খারাপ করে থাকি। আর আমার যদি কেউ কথাবার্তা মানে কষ্ট পেয়ে থাকেন, দয়া করে আমাকে মাফ করে দেবেন। ঠিক আছে, আর আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া কামনা করছি। এবং আপনারা সবসময়ের জন্য দোয়া করবেন গ্রাম পুলিশের বাহিনীর জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন মনের আশা পূরণ করে। তো মেলা বাজে, বাড়িতে যাইতে পারি নাই, সচিব মহোদয় আছেন সেজন্য বাড়ি যাইতে পারি নাই, খাইতে পারি নাই। সকালবেলা একটা রুটি খেয়েছিলাম, আর খাওয়া হয়নি। এখন বাসায় যাব, রান্না করবো, তারপরে আল্লাহ যে সাইডে ডাইল ভাত খাওয়ায় তারপর খাবো। কেন মা অসুস্থ, দুই বাড়ি বেড়াইছি, বাসায় আমি একা, আমার যে রান্না করতে হবে, তারপর খাইতে হবে, তারপর কোন সময় আল্লাহ যদি খাওয়ায় এইবার খাইতে হবে। মা বাসায় নাই, মা দুই বাড়ি পাঠাইছি, কারণ বাসায় তো আর আমি তো বিয়ে করি নাই যে বউ লালন পালন করবে মাকে। তো এই 2-3 দিন মাকে লালন পালন করছিলাম। তো এখন মাকে ইউনিয়ন পরিষদ খোলা, যেহেতু যদি ইউনিয়ন পরিষদ খোলা, তো খোলা অবস্থায় তো মাকে তো একা রাখা যায় না, কেন একটু পানি লাগে, একটু মানে বেড়া যায়, ই করে লইয়ে যাবে কেটা। সেজন্য আমি আমার মাকে আমার দুলুভাই বাড়ি পাঠাইতেছি এই কারণে যে আমার এই ইউনিয়ন পরিষদ ডিউটি, তারপর বিভিন্ন লোকজনে বোলায় সেটা যাইতে হয় ডিউটি, এই জন্য আমার মাকে আমি আমার দুলুভাই বাড়ি পাঠাই দিছি। আমি এখন যাইয়া রান্না করব, সকালবেলা একটা রুটি আর আর ডাইল ভাজি এই খাইছি। এখন বাসা যাবো, দেখেন না চোখটা আমি উড়িতে পারি না, মানে ওই খাইছি পর। আর এই কদিন দৌড়ে দৌড়ে জানি
সেই জন্য এখন বাসায় যাব, যাইয়া কটা চাউল আর আলু ভর্তা, এই মানে আলু দিও, এই দিয়ে যদি মানে নিজের রান্না করতে হবে, সেই রান্না করিয়ে তারপর খাইতে হবে। আপনারা আমার জন্য দোয়া করেন আর আমার মায়ের জন্য দোয়া করেন। আমার মা অসুস্থ, যেন একটু পুরোপুরি সুস্থ হইলে আমি অন্তপক্ষে যেমন রান্না বান্নার হাত থেকে মুক্তি পাবো। তারপর মাকে রান্না বান্নার একটু হেল্প করি যতটুকু পারি, কিন্তু তারপরও মা থাকলে এই যে যেমন আমি চলে আসছি, আমি ডিউটিতে চলে আসছি না, কিন্তু আমি তো বাড়িতে আমার রাখতে হবে। বাসা মানে 4টার পরে যাবো, যাইতে যেতে প্রায় 2 ঘন্টা লাগে, 2 ঘন্টা লাগে বাড়ি যাইতে যেতে, তাই 5টা 4 থেকে 6টা এই বাজে রাঁধবো, তারপর খাবো, আবার ডিউটিতে বের হবো। এই আপনারা দোয়া করবেন আমার জন্য আর আমার মায়ের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার যেন মানে সুস্থ রাখে। যে মা 10 মাস 10 দিন গর্ভে রাখছে, সে যেন মা যেন খেদমত করতে পারি, চারটি আহার জোটাই দিতে পারি মুখে, যেন একটু সুন্দরভাবে জীবনযাপন যে কদিন বাঁচকে আছে তাদেরকে সে কদিন যেন দিতে পারি, এই দোয়াটুকু আমার জন্য করবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দীর্ঘ কামনা করি। এবং আমার ব্যবহারে যদি কোনো কষ্ট করে থাকেন, দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন আপনাদের ছোট ভাই হিসাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।